মনসা তুমি পাগল বিষয়ে তুমি আমাকে স্মরণ করার জন্য এসেছো। এই মনসা, এই বাতালের বক্তা, এই বাতালের বক্তাবতী, এই ভারতবর্ষে মনসা তোমাকে এই পুষ্পনগর মনসা তুমি কত বড় কল্যাণ করে শুনিলে বক্তা। আর আমি কত বড় দাস আমি কত বড় বিরুদ্ধে আমি বলবাম তবে মরিয়াম সম্পূর্ণ মামা পুত্র লক্ষিন্দারে বিয়া হয়ে গেছে। মামা পুত্র লক্ষিন্দারে বিয়ে হয়ে গেছে। বার গিয়ে লাগায় ঠাকুর ঠাই বিদেশ যাইতে চায় তোর জামাই। পূর্বে আছে মনসার সঙ্গে অঙ্গীকার ও আর বেলা নয় যাও এই মুহূর্তে মহাপুত্র লক্ষিন্দরকে বন্ধুমাকে সহকারে ওই বিয়ের কাছে বিদায় নিয়ে তুমি চম্পকনগর চলে আয় পুত্রবধূ নিয়ে। ঠিক আছে আমি তাই করছি বেটা। মা বেহুলা, মা পড়ি তুমি যে আমার আদরে মেয়ে, তোকে সারি আমি কি করে থাকবো মা? মা তোকে আমি বিদায় দিতে পারবো না মা। উনি লঙ্কার বাড়িতে তোকে দেখি আমি সুখ দুঃখ সব ভরে গেছি মা। মা আমি তোকে আমি বিদায় দিতে পারবো না। তুমি যে আমার আদরের মা, তোকে আমি বিদায় দিতে পারবো না মা, বিদায় দিতে পারবো না। এভাবে বলো না বাবা, এভাবে কেন বলছো বাবা? বাবা কেন বুঝতে পারছি না বাবা? নারীকুলের জন্য গ্রহণ করেছি আজ জন্মদাতা বাবা মাকে ছেড়ে স্বামীর হাত ধরে যেতে হয়। স্বামী আমি তোকে বিদায় দিতে পারবো না মা, বিদায় দিতে পারবো না। আমাকে আর বাধা দিবেন না, কেননা আমার যে যেতে হবে স্বামীর ঘরে। আমাকে যে বড় রাতে তুলে দিয়েছেন বাবা। না মা বিদায় দিতে পারবো না মা, বিদায় দিতে পারবো না বাবা। এভাবে আমাকে বাধা দিবেন না বাবা। আমার যে যাওয়ার সময় হয়ে গেছে, তাই তো বিদায় নেওয়ার আগে তোমার চরণে আমি শতকোটি প্রণাম করে তারপরে চলে যাবো। আমার লক্ষ্মী মা, আমার আমি তোমাকে বিদায় দিতে পারবো না মা, বিদায় দিতে পারবো না মা। তুমি এইভাবে আর কেঁদো না মা, কেঁদো না মা। তুমি অমন করে আমাকে বলো না বাবা। কেঁদো না মা, কেঁদো না মা। তুমি যদি এমন করে কেঁদো, আমি কেমন করে তোমার মায়া ভুলে যাব? মা এই বেগে হতভাগা পিতার কাছে তুমি কেঁদো না মা, তুমি আর কেঁদো না মা, কেঁদো না। ওরে মা কেঁদো না মা। লক্ষ্মী মা
তুমি কিছু না মা। মা বেহুলা তুমি কিছু না মা।
আরে বেটি